শীতের সময় দেখবেন মুরগিগুলো যখন বাচ্চা দেয়, তাদের কিন্তু বাড়িওয়ালাও তার একটা কাপড় আর একটা কম্বল ওই মুরগির বাচ্চার জন্য দেয় না। অথচ শীতকাল তার কিন্তু শীত করে। মুরগি মা যেটা আছে, মুরগির মাটা কি কষ্ট করে, তার যে ডানা আর পাখা আছে, ওই পাখা আর ডানা দিয়ে মুরগির বাচ্চাগুলো ঢেকে রাখে, যাতে করে ওই মুরগির বাচ্চা শীতকালে শীত না লাগে। ওই মুরগি আর তার ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর প্রতি যেই পরিমাণ দয়া আর মায়া কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আর একটু সামনে অগ্রসর হই মুহতারাম হাজিরিন, যদি মানুষের উদাহরণের ক্ষেত্রে আসি, মানুষের জন্য তার মা কি পরিমাণ কষ্ট করে, সন্তানের জন্য তুলনা নাই, তুলনা নাই। কি দিয়ে উদাহরণ দেব? মা যদি সন্তানটা প্রসব করে, সেই সন্তানটা যদি প্রতিবন্ধী হয়ে যায়, বছরকে বছর হয়ে যাইতেছে, 30 বছর হয়ে যাইতেছে, সন্তানটা প্রতিবন্ধী, কখনো কিন্তু মা ওই প্রতিবন্ধী সন্তানটাকে রেখে যায় না। হাত নাই, পা না, হাত অবশ্য হয়ে গেছে, পা অবশ্য হয়ে গেছে, তারপরেও দেখবেন মা তার স্নেহ আর মায়া আর মোহাব্বত আর ভালোবাসাটা দিয়ে সন্তানকে, প্রতিবন্ধী সন্তানটাকে কি পরিমাণ দয়া করতেছে। সন্তান যদি একটা চোখবিহীন দুনিয়াতে আসে, মা ইচ্ছা করে আমি মার একটা চোখ নিয়ে সন্তানের চোখের ভিতরে লাগিয়ে দেই। সন্তান যদি দুনিয়ার ভিতরে আসে, তার হাত নাই, তাহলে সে কষ্ট করে মা তার হাতটা সন্তানের হাতের সাথে লাগিয়ে দেয়, তারপরেও কষ্ট করে সন্তানটা ভালো থাকুক। এই যে মা আর সন্তানের ভিতরে মায়া আর ভালোবাসা কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করেন, যে কুকুরটাকে আমরা খারাপ মনে করতেছি, ওই কুকুরটা সন্তানের, তার কুকুরের বাচ্চার প্রতি এই মায়া, যেই মানুষ, যে মাতা তার সন্তানের প্রতি যে মায়া দিতেছে, এর চাইতেও 100 কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই পরিমাণ দয়া আর মায়া দেয়, এই জন্য কষ্ট দিতে চান না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় হুকুম মাহকাম আর যত বিধানগুলো আছে, পাশে পাশে কিছু কিছু জিনিস আর আমলগুলো দিয়ে দেন। ওই আমলগুলো যদি বান্দা করে, হোক না সেটা ছোট্ট আমল, কিন্তু ওই ছোট্ট আমলের উসিলায় আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন। সেই ছোট্ট আমলের ভিতরে একটা আমল বলি, সেই আমলটা হলো, মানুষ যদি আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ অথবা ভালো ভালো স্থানের সাথে সম্পর্ক রাখে, যেমন মসজিদের সাথে সম্পর্ক করলো, যেমন ভালো ভালো বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখে, এই ভালো ভালো আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গুনাহগার মানুষকে জান্নাতি বানিয়ে দেন। আজকে সমাজের ভিতরে এই যে যুব সমাজ আমরা বলি অধঃপতন, তার কারণটা হলো, একটা যুবক আর একটা যুবকের সাথে বন্ধুত্বতা আছে, একটা যুবক আর একটা যুবকের সাথে মিশতেছে, তো দেখা যায় যে ওই যে যুবকের সাথে মিশতেছে, ওই যুবক যদি মৎখর হয়ে যায়, মৎখর ওয়ালা হয়, তাহলে তার সাথে যে মেশে, তার সাথে যে মিল রাখে, তার সাথে যে বন্ধুত্বতা রাখে, সে যেহেতু মৎখর ওয়ালা, এই জন্য যে মিল রাখতেছে, বন্ধুত্ব রাখতেছে, সম্পর্ক রাখতেছে, ও মৎখর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্পর্কের কারণে, সংস্রবের কারণে, সহবতের কারণে এটা খারাপ হয়ে যাচ্ছে। পক্ষান্তরে একটা মানুষ যদি একজন আল্লাহ ওয়ালার সাথে, একজন মানুষ যদি ইমামের সাথে, একজন মানুষ যদি আলেমের সাথে সম্পর্ক রাখে, তাহলে ওকে বিড়ি খানেওয়ালা হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন, ওকে বিড়ি টাননেওয়ালা হয়ে যাবে? কখনো না। পক্ষান্তরে একজন বিড়িওয়ালা মানুষ, সিগারেট ওয়ালা মানুষের সাথে যদি মেশে, তাহলে ও সিগারেট ওয়ালা হয়ে যাবে। একজন যদি টুপিওয়ালা মানুষের সাথে একজন সম্পর্ক রাখে, আস্তে আস্তে সেও টুপিওয়ালা হয়ে যাবে। একজন মানুষ যদি দাড়িওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখে, ও কি হয়ে যাবে? দাড়িওয়ালা। সম্পর্কের একটা প্রতিক্রিয়া আছে, আপনাদেরকে আরো দৃষ্টান্ত দিয়ে বোঝাই। স্থান, সম্পর্ক, পোশাক ইত্যাদি নেকের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর সাথে সম্পর্ক রাখলে
আল্লাহ আল্লাহ রসুলের যে সমস্ত বিধিবিধানগুলো আছে, যে সমস্ত ইউনিফর্মগুলো আছে, যে সমস্ত ইসলামী আর সুন্নতি নিদর্শনগুলো আছে, এটা যদি আমরা গ্রহণ করি অটোমেটিক আমাদের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়। তার বাস্তব কথা বলি, এই যে যখন আমরা আমাদের শরীরের ভিতরে এখন আমরা আছি টুপিওয়ালা, এখন আমরা আছি পাঞ্জাবিওয়ালা, একটা মানুষ যখন ওযু করে, একটা মানুষ যখন নবীর সুন্নাহ অনুযায়ী তার লেবাস পোশাক আর টুপি পরিধান করে, তাহলে দেখবেন ওর মনের ভিতরে অন্যরকম একটা কাইফিয়ত আর অবস্থা সৃষ্টি হয়ে যায়। কথা বলেন। পক্ষান্তরে যদি এই মানুষটা নবীর সুন্নাহ ব্যতীত, টুপি ব্যতীত, এই পাঞ্জাবি পোশাক ইত্যাদির ব্যতীত অন্য কোন পোশাক পরিধান করে, তার ভিতরে অবস্থা পরিবর্তন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এর চাইতে আরো উদাহরণ দেই, সেটা হলো দেখেন, একজন প্রশাসনিক মানুষ যখন তার ইউনিফর্ম যে পোশাকটা আছে, সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, তারা যখন ওই ইউনিফর্মটা পরিধান করার পরে তাদের অন্তরের ভিতরে অবস্থা হয় একরকম, আর সেই ইউনিফর্ম যদি ব্যবহার না করে স্বাভাবিক পোশাক পরিধান করে, তাদের অবস্থা হয় আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? কিভাবে হয়েছে? কারণ এটা পোশাকের কারণে। আজকে আমরা যখন এই মসজিদের ভিতরে আসছি, এই মসজিদের ভিতরে আসার কারণে, এই মসজিদের জায়গা, আল্লাহর এই ঘর মসজিদে আসার কারণে মানুষের অন্তরের ভিতরে এক অবস্থা হয়েছে। এই মানুষগুলো যখন মসজিদ থেকে বের হয়ে যখন বাজারে যাবে, তার মনের অবস্থা হবে আর এক। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ চান এই বান্দাদের উপরে দয়া করতে। এই দয়া করার জন্য ছোট্ট কিছু আমল আছে, সেই আমলগুলো যখন বান্দা করে, তখন ওই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন।